হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজ যে শুধু বৃহস্পতিবার তা নয়, আজ হচ্ছে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে 15ই আগস্ট। আমাদের ভারতবাসীর কাছে একটা সত্যিই বিশেষ দিন। তো সবাইকে সেজন্য জানাই প্রথমেই যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকালবেলা উঠে তো কাজকর্মগুলো আজকে একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছি, যেহেতু সকালবেলা একটুখানি বেরোতে হবে, বোঝোর স্কুলে যেতে হবে। তবে যে মানে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য যে স্কুলে যেতে হবে তা নয়, আসলে ও তো 1-এ পড়ে, ক্লাস 2 পর্যন্ত ম্যান্ডেটরি নয় স্কুলে যাওয়ার জন্য, 3 থেকে যেতে হয়। তো ওকে নিয়ে যাব না, আমি আর মনোজ যাব স্কুলে, একটু দরকার আছে, সেই জন্য কাজগুলো সকাল সকাল তাড়াহুড়ো করে করে নিচ্ছি। আর যেহেতু ছুটির দিন, সেহেতু বোঝো তো এখনও ঘুমোচ্ছে। ও ঘুমোক, ওকে আর এখন তাড়াতাড়ি করে তুলবো না। বেচারা তো স্কুলের জন্য প্রতিদিন তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠেই। আর যেহেতু ছুটির দিন, থাক ঘুমোক, একেবারে কাজকর্মগুলো সব সেরে নিয়ে তারপরে ওকে ঘুম থেকে তুলবো। আর ওকে খাইয়ে দাইয়ে তারপরে স্কুলে যাব। চলো এবার উপরের ঘরটাকে ঝটপট করে পরিষ্কার করে নিই। আজকে আবার যেহেতু বৃহস্পতিবার আছে, সেহেতু সিঁড়িগুলো ঝাড় দেওয়া, মোছা, এইসব কাজকর্মগুলো সব এক্সট্রাই রয়েছে, সেগুলোও সব সেরে নিতে হবে এক এক করে। আর বলছিলাম না, বোঝোর স্কুলে যেতে হবে। বোঝোর স্কুলে যেতে হবে হচ্ছে ওর প্রজেক্ট জমা দিতে। আর বলো না, আগের দিন স্কুলে গেছে, স্কুল থেকে যখন ফিরেছে দেখলাম ডায়েরিতে ম্যাম লিখে দিয়েছে যে প্রজেক্ট তৈরি করে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে মানে পরের দিন বলতে আজকেই সেটাকে জমা দিয়ে আসতে হবে গিয়ে। আর বলো তো, এইরকম একদিনের মধ্যে একটা প্রজেক্ট তৈরি করা কীরকম চাপের ব্যাপার। সেই স্কুল থেকে তো 1:30টার সময় ছুটি হয়, আস্তে আস্তে 1:45 এরকম বাজে। তারপরে যখন জানতে পারলাম তখন তো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে দুপুরবেলা। সেই বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ওর বাবা মানে মনোজ তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে সব জিনিসপত্র কিনে নিয়ে আসলো। ওই বসে বসে সন্ধে নাগাদ সব প্রজেক্টটা তৈরি করে দেওয়া হলো। আমি আর ওর বাবা মিলে তৈরি করে দিলাম। ওর বাবাই বেশি করে আসলে এইসব কাজকর্মগুলো, ও করতে খুব ভালোবাসে আর করেও বেশ সুন্দর। সেই জন্য ওর বাবাই ওগুলো সব তৈরি করে দেয়, আর আমি লেখালেখির কাজগুলো সেরে দিই। তো এই দেখো, সেই হচ্ছে প্রজেক্ট। তো এটা এখন স্কুলে যাব আমি আর মনোজ দুজনে মিলে জমা দিতে। তো বোঝোকে নিয়ে যাব না, ও রীতিমতো বাড়িতেই রয়েছে। তো স্কুলে এখনও মিসের সাথে দেখা হয়নি। তো ওদের স্কুলের প্রোগ্রাম টুকিটাকি তো শুরু হয়েই গেছে, তাই দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম। বেশ ভালো লাগছে দেখতে। আর এই বাচ্চাদের এইসব প্রোগ্রাম দেখতে না বেশ ভালো লাগে আমার। কিন্তু সে যে দাঁড়িয়ে দেখবো, অনেকক্ষণের ব্যাপার, সে দেখার জো নেই। কারণ বাড়ি ফিরে গিয়ে আবার সংসারের কাজকর্মগুলো তো সব সারতে হবে, রান্নাবান্নাগুলো সব পড়েই রয়েছে। সকালবেলা মনোজ বললো যে ভাত খাবে, তাই জন্য ভাতটা শুধু রান্না করে এসেছি। আর দেখো আমাদের জমা দেওয়া হয়ে গেছে। বাড়ি ফিরে এসে রীতিমতো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বললাম ভাতটা আগেই করা হয়ে গেছিলো। তো ভাতটা ওদিকে দেখো হাঁড়িতে কড়াই হয়ে গেছে, হাঁড়িটা ওখানে বসানোই রয়েছে ওভেনের ওপর। তো এখন করব হচ্ছে পালং শাক চচ্চড়ি। চিংড়ি মাছ দিয়ে, ওই গঙ্গার যে ছোটো ছোটো চিংড়িগুলো, সেগুলো দিয়ে পালং শাক চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। তো ওই পালং শাক চচ্চড়ি করব। আর কাতলা মাছ নিয়ে এসছে শ্বশুরমশাই আজকে বাজার থেকে। মনোজার সকালবেলা যাওয়ার সুযোগ পায়নি, আসলে ক্লাবে একটু ব্যস্ত ছিল সকালবেলা, ফ্ল্যাগ তোলার ব্যাপার ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার স্কুলে যেতে হয়েছে, ওইসব আর কিছু করতে পারিনি। তাই জন্য মানে বাজার যেতে পারিনি, সেই জন্য আজকে শ্বশুরমশাই বাজার গেছে। নয় ছুটির দিন মানে বৃহস্পতিবার করে মনোজই যায় ম্যাক্সিমাম বাজারে। তো আজকে শ্বশুরমশাই বাজারে গিয়ে চিংড়ি মাছ, কাতলা মাছ এইসব নিয়ে এসছে। তো আজকে অনেক দিন পর পালং শাক পেয়েছে। 2-3 দিন দুজনেই খোঁজ করেছিল বাজারে, কেউ আর পালং শাক পায়নি। আর আজকে পালং শাক পেয়েছে বলে নিয়ে এসেছে। আর এদিকে দেখো মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর কাতলা মাছের ঝোলটা করব, ব্যাস তাহলে পরেই হয়েছে। আর এদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের আলু দিয়ে ঝোল করেছি, আর তো দেখালামই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি করেছি, সেটাও হয়ে গেছে। আর তার সাথে রয়েছে হচ্ছে আমের চাটনি। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলো আবার বিকেলবেলা ফিরে আসলাম। একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম, তো মনে ছিল না, দুপুরবেলা একটুখানি ওর দরকার ছিল, এক জায়গায় গেছে, তো ও বাড়িতে ছিল না। আমি আর বোঝোই আজকে দুপুরবেলা শুয়েছিলাম। তো এখন দেখো, এটা হচ্ছে আমার এক ননদ, মানে ছোট্ট এক ননদিনী। সে এসেছে ঘুরতে আমাদের বাড়িতে বিকেলবেলা আজকে। তো আরেকজনও আছে, মানে দিদিও আছে, আর এক ননদও আছে, সে এখন ঘরে রয়েছে। তো আমরা তিনজনে মিলে, বোঝো, আমি আর ওই ননদিনী, ছোট্ট ননদিনী, তিনজনে মিলে এসেছি ছাদে একটু। আর ড্রাগন ফুলগুলো দেখো একটু বড় হয়েছে। আর 3টে ড্রাগন ফুল একসাথে ছিল, সেখান দিয়েও একটা নষ্ট হয়ে গেছে। কটা গিয়ে ফলে দাঁড়াবে ভগবান জানে।
আর বোঝো বেশ এই পিসিকে পেলে পেরেই হয়েছে, তার সাথে খুব কথা বলে, খেলা করে, হুড়োহুড়ি করে, খুব মানে ব্যস্ত, নয়তো তো সেইভাবে মানুষের সাথে কথাও বলে না, চুপচাপ থাকে। কিন্তু এই পিসিকে পেলে পারে বেশ হুড়োহুড়ি, লাফালাফি, বেশ ভালো জমে ওর সাথে। আজকে দুপুরবেলা ছিটেফোঁটা বৃষ্টি হওয়াতে গরমটা বেশ পরিমাণে রয়েছে একদম, মানে এত ভ্যাপসা গরম। ছাদে এসছি, একটু না হাওয়া আছে না কিছু, না গাছের পাতা নড়ছে, কিচ্ছু নয়, একদম ভ্যাপসা গরম লাগছে। এই বেশিক্ষণ আর আজকে ছাদে থাকা যাবে না, নেমে পড়তে হবে। মানে একটু হাওয়া নেই, এত অস্বস্তিকর লাগছে না আজকে ছাদে উঠে। তো দেখো রীতিমতো চলে এসেছি, আর ছোট্ট ননদিনী দেখো আমার জন্য কি নিয়ে এসেছে। আসলে এটা ছোট মাসি কিনে দিয়েছে, তো মাসি কিনে পাঠিয়েছে। তো দেখো এটা হচ্ছে একটা ওই মানে ক্যান্ডেল জ্বালানোর একটা শোপিস। তো এর ভেতরটা একটা ক্যান্ডেল জ্বালানোর ছোট্ট একটা বাটি মতন আছে, ওটার মধ্যে ক্যান্ডেল জ্বালালে মানে শোপিস টাইপের একটা। তো এটা আমার জন্য কিনে পাঠিয়েছে, তো ছোট্ট ননদিনী নিয়ে এসছে, নিয়ে এসে আবার আমাকে খুলে দেখাচ্ছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলো সবাইকে এবার একটুখানি চাউমিন দিই। চাউমিন কিনে নিয়ে আসা হয়েছে, বাড়িতে বানানো নয়। তো সব একসাথেই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। আর প্রচণ্ড পরিমাণ গরম, একেই তো গরম রয়েছে, আর আমি মানে ধরতে পারছি না, এত গরম রয়েছে চাউমিনগুলো। তো যাই হোক ওই অল্প স্বল্প করে তুলে তুলে দিচ্ছি। তো চাউমিনটা এবার ওদের দিয়ে নিই। আর বোঝো তো অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে করছে। আসলে ঘুম থেকে ওঠার পর একটু হরলিক্স বিস্কুট এইসব খায়, তো চাউমিন আনবে বলে আর দুধ এইসবগুলো খাওয়ালাম না, অম্বল হয়ে যাবে বলে, চাউমিন খাবে বলে। তো এদেরকে দুজনকে এখানে দিয়েছি। আর ওই ঘরে মানে আর এক ননদ রয়েছে, পুকু ওর নাম, ও তারপরে শাশুড়ি মা, শ্বশুরমশাই ওনারা খাচ্ছেন। তো এই ঘরে এই ছোটো দুটোকে দিয়েছি, ওরাও খাচ্ছে এখন। আর বোঝো জানো তো ভীষণ দুষ্টু, ভাত খাওয়ানোর সময় ঝাল লাগলে পারে কান্নাকাটি করে একসাকার করে দেবে। আর এইসব চাউমিনটাই বেশ ঝাল হয়েছে জানো তো, সে কোনো ব্যাপার না, ঠিক খেয়ে নিচ্ছে জল খেতে খেতে তাড়াতাড়ি করে। আর এখন দুই ননদিনী মিলে বাড়ি ফিরে যাচ্ছে। এই বিকেলবেলা এসেছিলো একটুখানি ঘুরতে, যেহেতু রাত হয়ে যাচ্ছে, বেশি রাত হয়ে যাবে বলে, তাই জন্য বাড়ি ফিরে যাচ্ছে এখন। এখন রাত 10:30 বাজছে, আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো রাত্রেবেলা আজকে খেয়েছি মাটন। আসলে এক দিদি মাটন রান্না করে দিয়ে গেছিলো, তো দুপুরবেলা দিয়ে গেছিলো, তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই দুপুরবেলা আর খাওয়া হয়নি, এই রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়েছে। আর মনোজের আজকে পিকনিক আছে, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ক্লাবে পিকনিক হচ্ছে, তাই সব পিকনিকে ওখানে রয়েছে। এখনও ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, আমাদের সবার হয়ে গেছে। আর বোঝো তো এখন দেখছোই মোবাইল নিয়ে, সারাদিন আজকে একটুও মোবাইল দেখতে পাইনি, তো এখন একটু মোবাইল নিয়ে বসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো টাটা, বাই বাই, গুড নাইট।